একটা ছোট্ট পার্থক্য বলি। আমাদের অধিকাংশ মানুষের বাড়িতে দুই ধরনের স্পুন হয়। একটা ডিসপোজাল, যেটাকে আমরা ব্যবহার করি আবার ফেলে দিই, আর একটা হয় স্টেনলেস স্টিল অথবা কোনো পিতলের চামচ, যেটাকে আমরা ব্যবহার করি আবার ধুই আবার তাকে সামলে রেখে দিই। আর যদি সেই স্পুনটা আমরা পরবর্তীকালে খুঁজে না পাই তাহলে আমরা তাকে খোঁজার চেষ্টা করি। এখন এখানে প্রশ্ন হচ্ছে একটা, যে তুমি যে মানুষটাকে ভালোবাসো, এতটা ভালোবাসো, সেই মানুষটার লাইফে তুমি কি ডিসপোজাল, না তুমি সেই জিনিসটা যেটাকে মানুষ নিজের জীবনে খুব সামলেস, খুব গুছিয়ে রাখার চেষ্টা করে? কেন আজকে অনেক রিলেশনশিপ এমনি আছে যেখানে মেয়েদেরকে শুধুমাত্র ব্যবহার করছে ছেলেরা ইউজ করছে, কিন্তু নিজের লাইফে রাখতে চাইছে না। দেখো, সে ছেলেটা সেই মেয়েটাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে, তাকে টাইম দিচ্ছে, তাকে সাপোর্ট করছে, কিন্তু যখনই বিয়ের কথা হয় তখন কিন্তু ছেলেটা পিছিয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি ভালোবাসা, না সেই ছেলেটার শুধুমাত্র তোমার প্রেজেন্সকে তার হ্যাবিট হয়ে গেছে? তো আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধুমাত্র এইটা, যে অনেকগুলো মেয়ে প্রশ্ন করেছিল, তাদের অনেক রকম সিচুয়েশন ছিল যে ছেলেটাকে আমাকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু ছেলেটা আমাকে বিয়ে করতে চায় না। সে পরিষ্কার বলে দিয়েছে ফ্যামিলি প্রবলেম আছে বা অসুবিধা আছে, আমরা এমনি থাকবো কিন্তু আমরা বিয়ে করবো না। তো এখন আমি কি করব? তো যদি তুমি এরকম কোনো সিচুয়েশনে আছো বা তোমার কোনো পরিচিত মানুষ যদি এইরকম কোনো সিচুয়েশনে আছে, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একদম এটাকে শেষ পর্যন্ত দেখবে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে তোমাকে কি করা উচিত। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথা। যদি চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। অনেক মেয়ে এইরকম সিচুয়েশনে আসে যেখানে তার পার্টনার তাকে ভালোবাসছে, যেখানে তার পার্টনার তার জন্য প্রচুর কিছু করছে, সব কিছু করছে, কিন্তু তাকে বিয়ে করতে চাইছে না, তাকে নিজের কাছে রাখতে চাইছে না। আর সবচেয়ে ডেঞ্জারাস সিচুয়েশনটা কি, সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা কি জানো তো? যে সেই মানুষটা তোমাকে ধরেও রাখছে না, আবার তোমাকে ছেড়েও দিচ্ছে না। আর এই সিচুয়েশন যেখানে তুমি একটা রিলেশনশিপ এবং রিলেশনশিপের নামের মধ্যে তুমি মাঝখানে আটকে যাও, এই যে ছাড়া এবং ধরার মাঝখানে তুমি আটকে যাও। তুমি সেই মানুষটাকে সব কিছু দিচ্ছ, সব কিছু দিয়েছো সেই মানুষটাকে, নিজের সময় দিয়েছো, নিজের ফিলিংস দিয়েছো, নিজের ইমোশনস দিয়েছো, তাকে মেন্টাল সাপোর্ট দিচ্ছ, হতে পারে তুমি তার সঙ্গে ফিজিক্যালও হচ্ছ, মানে তুমি তাকে নিজের ট্রাস্ট দিচ্ছ। সেই ট্রাস্ট, যে ট্রাস্টটা তুমি তাকে ছাড়া আর পৃথিবীতে তুমি কাউকে দিতে পারবে না, কাউকে দিতে চাও না তুমি, শুধুমাত্র সেই ট্রাস্টটাও কিন্তু তুমি সেই মানুষটাকে দিচ্ছ। কিন্তু যখনই তুমি তার সঙ্গে ফিউচারের কথা বলছো, নিজের রিলেশনশিপের ফিউচারের কথা বলছো, তখন সেই মানুষটা কিন্তু খুব ইজিলি তোমাকে বলে দিচ্ছে, দেখো ফ্যামিলি অনেক প্রবলেম আছে, আমার ফ্যামিলি প্রচণ্ড রেস্ট্রিক্টেড, এই ধরনের রিলেশনশিপকে কোনোদিন কিন্তু অ্যাকসেপ্ট করবে না। দেখো এটা পসিবল নয় আমার জন্য, আমরা এমনি থাকি না, কি অসুবিধা আছে কি, আমি তো তোমার লাইফে সারা জীবন থাকবো, সারা জীবন তোমার জন্য সব কিছু করবো, তো আমরা এমনি থাকি। শোনো, এটা ঠিক সেই সিচুয়েশন যে সিচুয়েশনের মধ্যে একটা মেয়ে ভেঙে যায়, এটা সেই সিচুয়েশন যেখানে একটা মেয়ে নিজেকে হারিয়ে ফেলে। সেই মানুষটা তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, সেই মানুষটা তোমাকে নিজের সঙ্গে রাখতে চায় না, আবার তোমাকে দূরেও ঠেলে দিচ্ছে না। সেই মানুষটা কি পছন্দ করে? তোমার প্রেজেন্স পছন্দ করে, সেই মানুষটা তোমার কেয়ার পছন্দ করে, তোমার ইমোশনাল সাপোর্ট পছন্দ করে, এভরিথিং পছন্দ করে, কিন্তু সে বিয়ে করতে চায় না। বিয়ে মানে কি? বিয়ে মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, বিয়ে মানে হচ্ছে কমিটমেন্ট, বিয়ে মানে হচ্ছে যে সোসাইটির কাছে তার জন্য স্ট্যান্ড নেওয়া। সেই ছেলেটা তোমার জন্য প্রত্যেকটা জিনিস করছে, শুধুমাত্র এই জিনিসগুলোই করছে না যেটা তাকে করা উচিত। সে কি করছে? তোমাকে নিজের ক্লোজ রাখছে, কিন্তু নিজের ফিউচারের সঙ্গে সে তোমাকে দূরে রাখছে। তুমি তাকে সব কিছু দিচ্ছ, নিজের টাইম, নিজের ভালোবাসা, নিজের কেয়ার দিচ্ছ তাকে, তুমি তাকে ইমোশনস, ফিলিংস সব কিছু দিচ্ছ, ইভেন কি তাকে তুমি ফিজিক্যাল পারমিশনও দিয়েছো। এবার তার মনের মধ্যে তো স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে যে সব কিছু তো ফ্রিতে পাচ্ছি, সব কিছু তো এমনি পাচ্ছি, তাহলে কেন আমি বিয়ের রিস্ক নিতে যাব, কেন আমি কমিটমেন্ট করতে যাব? এভরিথিং যখন আমি এমনি পাচ্ছি তখন। এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো যে আমাদের যে এতদিনকার রিলেশনশিপ, 1 বছর 2 বছর 3 বছর, আই ডোন্ট নো তোমাদের রিলেশনশিপ কত বছরের, কিন্তু এতদিনের যে আমাদের রিলেশনশিপ, এই রিলেশনশিপের মধ্যে যখন সেই মানুষটা এতটা চেঞ্জ হয়নি, সে বুঝতে পারছে না এই রিলেশনশিপের গুরুত্ব, এর ইম্পর্টেন্সই যখন সে বুঝতে পারছে না, তাহলে কি ইন ফিউচার সেই মানুষটা কি চেঞ্জ হবে? সেই মানুষটা কি বদলাবে? মোটেও বদলাবে না। আর তুমি এমনি থেকে যাবে, তুমি তাকে ইনভেস্ট করেই যাবে, আর সেই মানুষটা কমফর্ট নিতেই থাকবে। আর ঠিক একসময় তুমি দেখবে যে সেই মানুষটা তোমার লাইফ থেকে হয়তো চলে গেছে বা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, আর তুমি থেকে যাবে ব্রোকেন, কনফিউজড। এখন প্রশ্ন হচ্ছে যে সেই মানুষটার লাইফে যে প্রবলেমটা, যে সে নিজের বাড়ির একটা
রিজন দেখাচ্ছে যে আমার বাড়ি অনেক রেস্ট্রিক্টেড, আমার বাড়িতে এইরকম রিলেশনশিপ অ্যাকসেপ্ট করবে না, সুতরাং এটা পসিবল নয়। তো এটা সত্যি না, জাস্ট একটা এক্সকিউজ আমার সঙ্গে জাস্ট রিলেশনশিপ রাখা এবং চলে যাওয়ার। দেখো, আই ডোন্ট নো, আমি জানি না তার বাড়িতে এরকম কোনো প্রবলেম আছে কি না। যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে সেই মানুষটার বাড়িতে সত্যি এরকম কোনো একটা প্রবলেম আছে, যে তার বাড়ি প্রচণ্ড রেস্ট্রিক্টেড, তার বাড়ি এই ধরনের রিলেশনশিপকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু যদি সত্যি সেই মানুষটা তোমাকে ভালোবাসতো, যদি সত্যি সেই মানুষটার লাইফে তোমার যদি কোনো ইম্পর্টেন্সই থাকতো, তোমার কোনো যদি গুরুত্ব থাকতো, তাহলে সেই মানুষটা কিন্তু সরাসরি তোমাকে এরকম করে কোনো কথা বলতো না যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, প্রবলেম আছে, পারবো না তোমাকে বিয়ে করতে। এটা কিন্তু বলতো না। সেই মানুষটা বলতো, দেখো প্রবলেম আছে, আমার বাড়িতে এই ধরনের রিলেশনশিপ রেস্ট্রিক্টেড, পারবো না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি নিজের ফ্যামিলিকে এগ্রি করিয়ে নেব এই বিয়ের জন্য। যদি আমার ফ্যামিলি এগ্রি না হয় তাহলে কিন্তু আমি নিজের ডিসিশন নেব, এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে আমার ফ্যামিলি এগ্রি না হলেও আমি তোমার জীবনে সারা জীবন থাকবো, আমরা একসঙ্গে থাকবো, আমরা অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। তো সেই মানুষটা এই ধরনের তোমাকে কিন্তু অ্যাসিওর করতো, তোমাকে সাহস দিত, সবই সোজাসুজি তোমাকে বলে দিত না যে এটা পসিবল নয়। কিন্তু তোমাকে বুঝতে হবে এখানটায় যে সেই মানুষটা যদি এই রকম করছে তোমার সঙ্গে, জাস্ট ক্লিয়ার কাট বলে দিচ্ছে যে হবে না, সম্ভব নয়, প্রবলেম আছে, তাহলে তুমি বুঝে যাও যে সেই মানুষটা সিচুয়েশনের কোনো সলিউশন বার করার চেষ্টা করছে না, কোনো সলিউশন বার করার তার কোনো ইন্টেনশন নেই। সেই মানুষটা জাস্ট সিচুয়েশনটাকে এনজয় করতে চাইছে বা এনজয় করছে সেই মানুষটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে তোমার লাইফ যদি এরকম কোনো সিচুয়েশন আছে বা তোমার পরিচিত কোনো মানুষের লাইফে যদি এরকম সিচুয়েশন আছে, তাহলে সলিউশনটা কি? এর সলিউশন তো একটা আছে। তো সলিউশনটা হচ্ছে, দেখো, প্রথমে তোমাকে নিজের মাইন্ডটাকে একদম শান্ত করতে হবে, একদম শান্ত করে এতদিন পর্যন্ত তুমি তার সঙ্গে কি করেছো না করেছো সমস্ত কিছু তুমি সাইডে রেখে একদম মনকে শান্ত করে, না কোনো আর্গুমেন্ট, না কোনো শাউটিং, ক্লিয়ারিটির সঙ্গে তার সঙ্গে কথা বলো। তাকে জিজ্ঞাসা করো যে তোমার ফ্যামিলিতে যে রেস্ট্রিকশন এই সমস্ত সম্পর্ককে নিয়ে তুমি কি নিজের ফ্যামিলিকে এগ্রি করতে পারবে? তুমি কি নিজের ফ্যামিলিকে এগ্রি করে আমাকে বিয়ে করতে পারবে? যদি তোমার ফ্যামিলি এগ্রি না হয়, তবু কি আমরা একসঙ্গে থাকবো অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ? তোমার পক্ষে কি এটা সম্ভব? যদি সেই মানুষটা সরাসরি আবার সেই সমস্ত কথাগুলো বলছে যে দেখো তোমাকে আমি আগেই বলেছি যে এটা পসিবল নয় বা আমার ফ্যামিলিতে এরকম প্রবলেম আছে, তাহলে তো উত্তরটা সরাসরি না। আর যদি সেই মানুষটা ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে বিভিন্ন ধরনের কথা বুঝিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে কনফিউজ করছে। তুমি তো কোনো কিছু ক্লিয়ারলি পাচ্ছ না তার কাছ থেকে, তার ক্লিয়ার কোনো আনসার পাচ্ছ না। তবুও তোমাকে বুঝতে হবে যে সেই মানুষটার আনসার হচ্ছে না। এখন তোমার কাছে দুটো অপশন আছে। প্রথম অপশন হচ্ছে যে অ্যাজ ইট ইজ, সেই মানুষটা যেরকম আছে, যেরকম রিলেশনশিপ চলছে, সেই রকমই তার সঙ্গে সারাটা জীবন চালিয়ে যাও, কোনো কিছু চেঞ্জেসের দরকার নেই, যেরকম চলছে সেরকম চালিয়ে যাও। আর সেকেন্ড অপশন হচ্ছে তোমার কাছে যে নিজের সেলফ রেসপেক্টটাকে বোঝো, নিজের ভ্যালুটাকে বুঝে তুমি যত তাড়াতাড়ি পারো এই রিলেশনশিপটাকে মুভ অন করো, বেরিয়ে এসো। দেখো, তুমি কারোর কাছে টাইম পাস ম্যাটেরিয়াল নও, কিন্তু তুমি টাইম পাস ম্যাটেরিয়াল হতে পারো না। তুমি একটা হাজব্যান্ড ডিজার্ভ করো, তুমি রিয়েল লাইফ ডিজার্ভ করো, তুমি ভালোবাসা ডিজার্ভ করো, তুমিও কারো ওয়াইফ হও, এটাও তুমি ডিজার্ভ করো। তাহলে তুমি কেন সেই মানুষটার কাছে তুমি পড়ে থাকবে যেখানে তোমার রিলেশনশিপের কোনো নাম নেই, যেখানে তোমার সোসাইটি তোমার কোনো নাম ধরে ডাকতে পারবে না? আর সত্যি কথা বলি, তোমাকে শুনতে খারাপ লাগবে, একদম প্লেন সিম্পল কথা তোমাকে বলি, যে যদি তুমি সেই মানুষটার লাইফে যদি এমনি থেকে যাও, তো এই সোসাইটি তোমার যে রিলেশনশিপ তার নামটা কি বলে জানো তো? যে তুমি তার কেপ্ট হয়ে আছো তুমি তার সঙ্গে। এবং ইন ফিউচার যদি তুমি নিজের ফ্যামিলি বাড়াতে চাও, তুমি যদি ভবিষ্যতে ছেলে পেলে চাও বা একটা মা হতে চাও তুমি, তাহলে কি সেই মানুষটা তোমার বাচ্চাটাকে নিজের নামটা দেবে? কেন আমরা সোসাইটিতে যতটাই ডেভেলপ করে নিই, যতটাই আমরা নিজেকে বলি যে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, এখনও আমাদের সোসাইটি কিন্তু ম্যান ওরিয়েন্টেড। এখনও কিন্তু একটা বাচ্চা নিজের বাপের নামে কিন্তু পরিচিতি পায়, নিজের মায়ের নামে নয় কিন্তু। সুতরাং তোমাকে কিন্তু খুব সাবধানে পা ফেলতে হবে, খুব সাবধানে তোমাকে স্টেপ নিতে হবে। কিন্তু এই সোসাইটি একটা মেয়ের দিকে যতটা তাড়াতাড়ি আঙুল উঠাতে পারে, একটা ছেলের দিকে কিন্তু পারে না। ইন ফিউচার যদি এরকম কোনো ঘটনা ঘটে, তার জন্য কিন্তু তোমাকে রেসপন্সিবল করবে, সে ছেলেটাকে কিন্তু নয়। তো সুতরাং নিজের সেলফ রেসপেক্ট, নিজের ভ্যালুটাকে বোঝো এবং যত তাড়াতাড়ি পারো এখান থেকে বেরিয়ে চলে আসো। যদি তুমি এরকম কোনো সিচুয়েশনে আছো বা তোমার কোনো পরিচিত, যদি কোনো বন্ধু বান্ধব এরকম সিচুয়েশনে আছে, তাহলে কমেন্টে আমাকে লিখো ক্লিয়ারিটি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, আর নিজের সেই সমস্ত ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে বন্ধুদের সঙ্গে নিজের রিলেটিভের কাছে ভিডিওটাকে শেয়ার করবে, যাদেরকে এই ভিডিওটা নিড আছে, যারা ভেঙে যাচ্ছে, যারা নিজেকে হারিয়ে ফেলছে রিলেশনশিপের মধ্যে, তাদের কাছেও এই ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেল নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকো, অনেক আনন্দ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।